আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। রাত্রের থেকে ভিডিওটা শুরু করলাম। এত বৃষ্টি হচ্ছিল, এত ঝড় তুফান হচ্ছিল, অনেক ঝড় তুফান, আর এত খারা ঝিলিক মারতেছিল। আর এই যেদিনকে এই ভিডিওটা করছিলাম আমি তো অনেক অসুস্থ ছিলাম। আমি বিছানা থেকে উঠতেই পাইনি। আমার রুমের সাথে আবার জানালা, কোনো রুম কিছুই নেই রুমের সাথে। তারপরে হলো একটু ভিডিও করছিলাম, মোবাইলটা সামনে পাইছিলাম, তাও একটু ভিডিও করে সকালবেলা হলো একটু ড্রাগন ফল খাইতে ইচ্ছা করতেছিল, তারপর কাটানোর জন্য চেষ্টা করতেছিলাম। তারপরে খাওয়ানোর পরে হলো আমার শাশুড়ি কাঁঠাল ভাঙতেছিল, আমি দাঁড়ায় দাঁড়ায় একটু ভিডিও করে নিয়েছিলাম। এত শক্ত কাঁঠালটা, আর গাছ পাকা কাঁঠালটা, একবারে ফুল গাছ পাকা, বিচি না উঠে যাইতেছিল কাঁঠালটার সাথে। তারপরে কি করব, আমার ছেলে মেয়ে খাবে, তেহারি খাবে। যে এই জ্বর নিয়েই তেহারি রান্না করছি, যে তেহারি রান্নার জন্য সব প্রিপারেশন আমি একে একেই করছি। 2 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম। এনে 1.5 কেজি মাংস আছে, গরুর মাংস। 2 চামচ আদা রসুন বাটা দেওয়ার পরে 2 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে তারপরে ধইনা গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ। ধইনা গুঁড়া দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 3-4টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি এখানে। তারপর এক চা চামচের মতন মরিচ দিয়ে দিলাম। মরিচ দেওয়ার পরে হলো জিরা গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়া দেওয়ার পর হলো সরষের তেল দিব। সরষের তেল 1 কাপ পরিমাণ সরষের তেল পরিমাণে দিয়ে দিলাম। তারপর টক দই দিব। টক দই দিয়ে তারপরে হলো আমি যে বিরিয়ানির মশলা রান্না করব, বিরিয়ানি না তেহারির মশলাটা, এটার ভিতরে সব কিছু দেওয়া থাকে। এটার ভিতরে কোনো কিছু আর এক্সট্রা করার লাগে না, কিছু অ্যাড করা লাগে না, সব কিছু দেওয়া থাকে। এটা সব আমি পুরাটাই দিয়ে দিছি। এটা 2 কেজিওয়ালা রান্না করা যায়। আমি 1.5 কেজি চাল দিব, তো 1.5 কেজি মাংস আছে, তো এই জন্য আমি একটাই পুরাটাই আমি দিয়ে দিছি। আর কালারটা অনেক সুন্দর লাগতেছিল, অনেক ভালো লাগতেছিল। যে সঙ্গে আমি মাখতেছিলাম না, গ্যারানটা অনেক সুন্দর হয়েছে। আর সরষের তেলের জিনিসটা এমনি ভালো লাগে। কি করব, অসুস্থ থাকলেও তো ছেলে মেয়ে আবদার করলে, স্বামী আবদার করলে খাওয়াতে হয়। এখানে চুলায় বসাই দিয়ে তারপর আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে সুন্দর করে একটু লাড়া দিতেছিলাম, দেখলাম সিদ্ধ হইতেছে নাকি না। আলহামদুলিল্লাহ অল্প পানি দিছি, আমি বেশি করলাম পানি দিইনি, একটু পানি দিছি। একটু পানি দিয়ে হাতটা ধুয়ে যে সুন্দর পানি দিছি মা খায়া, দেখেন কত পানি উঠে গেছে। আবার আমি এক চুলায় আবার আলু সিদ্ধ করতেছিলাম, আলু সিদ্ধ করে ছুইলা নিতেছিলাম। একটু আলু দিব, তেহারের ভিতরে আলু না দিলে ভাল লাগে না। এখানে বলে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে সুন্দর করে লাড়া দিতেছিলাম। নাড়া দেওয়ার পরে আমার তো রান্না বাড়া করতেছি, আমার এত শরীরটা খারাপ লাগতেছিল যে বলারই বাইরে, অনেক খারাপ লাগতেছিল। আলুটা দিয়ে সুন্দর করে একটু লাড়াচাড়া, দেখেন কি সুন্দর লাগতেছিল। কালারটাও অনেক সুন্দর হয়েছে। আমি 1.5 কেজি চাল নিছি। 1.5 কেজি চাল আমি সুন্দর করে ধুয়ে রাইখা দিছি সাইডে। এখন হলো আমি এই যে মাংসের ভিতরে দিয়ে দেবো। এক একজনে এক একভাবে তাই রান্না করে। আপনারা এভাবে আমার মতো রান্না করে দেখেন, অনেক ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। এখানে হলো আমি সুন্দর করে চালটা ধুয়ে রাখছিলাম ঝরাইয়া, তারপরে চালটা আমি দিয়ে দিলাম। সুন্দর করে আমি লাড়া দিতেছিলাম। আর এক হাতে ক্যামেরা ধরলে না, এক হাতে লাড়া দেওয়া যায় না। সুন্দর করে আমি সব মিক্সচার করে দিলাম। এখানে আমি গরম পানি দিয়ে দেবো। 1.5 কেজি চালে যেটুকু গরম পানি লাগতেছে আমি আর মাইপা দিই না, আমার আন্দাজ মতো আমি দিই। 1.5 কেজি চালে যেটুকু গরম পানি লাগে সেটুকুই দিছি আমি, বেশিও দিই না কমও দিই না গরম পানি। এখানে হলো পরিমাণে আমি পানিটা দিছি হলো মাংসটা যেমন একটু সিদ্ধ হয়। আলু আছে, চাল আছে, সুন্দর মতন জর্জরা হয়েছিল। রান্না করে গিয়ে আমার এত শরীরটা অসুস্থ হয়ে গেছে, গোসল করতে সময় পেতেছে না, এত জ্বর উঠছে। আমি এটা ছিল আমার আগের ভিডিও করে, অসুস্থের ভিতরে ভিডিও করে রাখছিলাম একটু আমার। তারপরে আর কোনো কিছু করি নাই। 3-4টা কাঁচামরিচ দিছি আর একটু গুঁড়া দুধ দিয়ে তারপর ঢাইকা রাখছিলাম। তারপরে হলো আসন্ন মজের আজান দিছে মতন খাইতে আসছি। দেখেন সবার খাওয়া দাওয়া শেষ, কি সুন্দর ঝরঝরে হয়েছে। আমার কাছে তো অনেক ভালো লাগতেছিল দেখতে ঝরঝরা। আর আমার সবাই খাইছে, এই আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো